আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা। আমার দেশ কবিতাটির অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করে দেওয়া যাক। অনুধাবনমূলক প্রশ্ন আমরা এখানে 1 থেকে 5 পর্যন্ত সাজিয়েছি, বাকি আরো অনেক আছে। নদীতে নদীতে মিলে হেতা গিয়ে ধায় সাগরের পানে ব্যাখ্যা করো। বলছি নদীতে নদীতে মিলে গিয়ে সেখানে গিয়ে সাগরের পানে গিয়ে ধায়। দেখো, নদী চলাচল করে, আমরা জানি নদীর পানি গতিশীল। তো নদী চলতে 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 নদীর পানি কোথায় গিয়ে পৌঁছায়? সাগরে গিয়ে পৌঁছায়। তো কবি এখানে বাংলার অপরূপ সৌন্দর্যে নদীতে নদীতে মিলে হেতা গিয়ে ধায় সাগরের পার চরণটি দ্বারা নদীমাতৃক বাংলাদেশের প্রতিচ্ছবি তুলনা করেছে। আমাদের বিশাল নদী, যদিও বর্তমানে নদী অনেক কমে গেছে, বাট একটা সময় 1300-1400 নদী ছিল, সে জায়গা থেকে এখন প্রায় 600-700টি নদী আছে। তো এখানে নদীতে নদীতে মিলে হেতা গিয়ে ধায় সাগরের পানি, এটা দ্বারা কবি নদীমাতৃক বাংলাদেশের প্রতিচ্ছবি প্রকাশ করেছেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ, ছোট বড় মাঝারি আকারের অনেক নদীর বিস্তার এদেশে। কোনো নদী সীমাবদ্ধ নয়, একটির সঙ্গে আরেকটি মিশেছে, সব নদী আরেকটি নদীর সঙ্গে যুক্ত। এভাবে যুক্ত হতে হতে গিয়ে মিশেছে সাগরের সঙ্গে। আলোচ্য চরণে এইভাবেই বোঝানো হয়েছে চমৎকার রূপে। এবার আসে আমার 2 নম্বরটা। দেশের মাটিতে প্রাণ কিভাবে জীবনের সন্ধান লাভ করে। দেখো, দেশপ্রেমের উচ্ছ্বাসে দেশের মাটিতে প্রাণ জীবনের সন্ধান লাভ করে। আমরা আমাদের দেশকে ভালোবাসি, সবুজের সমারোহে। আমাদের দেশ প্রকৃতির রানী, প্রকৃতির এত বৈচিত্র্যময় সমাহার আর কোথাও কোথাও নেই। দিগন্ত জোড়া ফসলের মাঠ, মৌসুমী ফুলের বাহার, স্নিগ্ধ শরতের মনোমুগ্ধকর আবেশ আমাদের প্রাণে ছোঁয়া জাগায়। আমাদের দেশের মানুষ কোমল হৃদয়ের অধিকারী, তারা পাশাপাশি ঘর বেঁধে শান্তিতে বসবাস করে। এসব কারণে আমাদের দেশ আমাদের গর্বের বিষয়। এই দেশের মাটি আমাদের অনেক আপন, এই দেশের মাটিতে আমাদের প্রাণ জীবনের সন্ধান লাভ করে। এই জন্য কবি বলেছে দেশের মাটিতে প্রাণ কিভাবে সন্ধান লাভ করে, কারণ দেশপ্রেমের কারণে দেশের মাটিতে আমরা প্রাণ খুঁজে পাই। গেল 2 নাম্বার। এবার দেখো 3 নাম্বারে কি আছে। 3 নাম্বার প্রশ্ন, নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণীর ধারা। এখানে লক্ষ প্রাণীর ধারা বলতে কবি কোন জিনিসটাকে বুঝিয়েছেন? নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণীর ধারা। চরণটিতে লক্ষ প্রাণীর ধারা বলতে বাংলাদেশের সব মানুষের প্রাণের স্বতঃস্ফূর্ততাকে বোঝানো হয়েছে। অর্থাৎ সব ধরনের মানুষ অনেক কাজ করে, সবাই একসাথে মিলেমিশে থাকে, একসাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, সকল মানুষের বিপদে এগিয়ে আসে, দেশের কল্যাণের জন্য কাজ করে যায়। সেই জন্য বলেছে নদী প্রান্তর পার হয়ে লক্ষ প্রাণের ধারা এই পৃথিবীতে আসে। মানুষের প্রাণে স্বতঃস্ফূর্তভাবে বোঝানো হয়েছে। বাংলাদেশের মানুষের মধ্যে রয়েছে নিবিড় হৃদয় বন্ধন, সুখে দুঃখে অন্যকে সাহায্য করা এই দেশের মানুষের সহজাত অভ্যাস। এমনকি দেশ বিপদে পড়লেও সবাই মিলে এগিয়ে আসে। এর মূল কারণ হলো এদেশের মানুষ সাম্য আর মৈত্রীর বন্ধনে বাঁধা। আলোচ্য চরণে সাম্য আর মৈত্রী মুখর এসব মানুষের প্রাণের স্বতঃস্ফূর্ততাকে বোঝানো হয়েছে চমৎকার রূপে। এবার দেখো 4, মৌসুমী ফুলে অঞ্জলি ভরে বলতে কি বোঝাচ্ছে? মৌসুমী ফুলে অঞ্জলি ভরে বাংলাদেশের ফুলের সমাহারকে বোঝানো হয়েছে। বাংলাদেশের নানা ধরনের ফুল ফোটে, এক এক ঋতুতে এক এক সময় ফুল ফোটে, এত ফুল ফোটে, এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে, সেটা বোঝাতে গিয়ে কবি বলেছে মৌসুমী ফুলে অঞ্জলি ভরে। ঋতুভেদে বাংলাদেশের বিভিন্ন ফুল ফোটে, আবার কোনো কোনো ফুল সারা বছর ধরে ফোটে। তবে ফুলের মৌসুম হিসেবে বসন্তকাল বেশি বিখ্যাত, কারণ এই ঋতুতে এত বেশি ফুল ফোটে যে যেদিকে তাকানো হয় সেদিকেই ফুল দেখা যায়। তখন সমগ্র দেশকে ফুলের বাগান মনে হয়। মূলত ফুলের বৈচিত্র্য বাংলার বুকে অনেক বেশি। বৈচিত্র্যময় এই ফুলের সমাহারকেই আলোচ্য চরণে প্রকাশ করা হয়েছে। এই ছিল 4 নাম্বার। এখন আমরা আলোচনা করব 5 নাম্বার, অর্থাৎ এই টাইপের শেষ প্রশ্ন নিয়ে। টাইপ না তো, আসলে মূলত আমাদের এই আমার দেশ কবিতার এখান থেকে 5 নম্বর প্রশ্ন নিই। প্রতি দিবসে সূর্য আলোকে অন্তর অনুরাগে ব্যাখ্যা করো। প্রতি দিবসে সূর্য আলোকে অন্তর অনুরাগে চরণটি দ্বারা দিনের আগমনী মানুষের জীবনযাত্রা কর্মানুসারতাকে প্রকাশ করা হয়েছে। যে মানুষ সকালবেলা বের হয়, সূর্য উঠে, মানুষ খুব আনন্দ নিয়ে কাজ করে, সারাদিন তার জীবনে যে গতিময়তা, জীবন যে চলছে এবং কর্মের মধ্যে বা কাজের মধ্যে যে চলছে, সেটা এখানে আকাশ বোঝানো হয়েছে। প্রকৃতির শত বিপর্যয়ের পরেও মানুষ যখন একটু আশার আলো পায়, তখন পূর্ণ উদ্যমে জীবনের স্বপ্ন সে দেখে। জীবনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজে নামে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ব্যস্ত মানুষ কর্মমুখর দিন শুরু করে, ঘর বাঁধে, জমি চাষ করে, ফসল ফলায়। সন্ধ্যা আগমনে শেষ হয়ে কর্মমুখর দিনে নিজ নিজ ঘরে ফিরে যায় আশান্বিত আপনজন। আলোচ্য পঙ্গতি দ্বারা এটাই বোঝানো হয়েছে। শেষ করবো এখন, পরবর্তী পর্বনে খুব দ্রুতই আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।